আরে ওই তোরে না কইছি তুই আমার লগে এরকম মজা কখনো করবি না। ভাই তুমি মরণরে এত ভয় পাও, কিন্তু মরণের স্বাদ একদিন ঠিকই নিতে হইব। আচ্ছা ভাই শোন, তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমি তোর জন্য একটা গিফট আনছি, ওটা নিয়ে আসতাছি। এই যে ভাই নে, তোর জন্য গিফট, আশা করি দেখলে তুই খুশি হবি। আরে এটা দিয়ে সাদা কাপড়, আর তুই জানোস তো আমি সাদা কাপড় দেখলে ভয় পাই। তুই এই সাদা কাপড় দেখা ভয় পাস, কিন্তু একদিন মৃত্যুর পর এই সাদা কাপড়ই তোরে পরানো হইব। আচ্ছা বাদ দে, চল আমরা এখন বাইরে থেকে ঘুরে আসি। আহ তুই কি পাগল হয়েছিস? তুই কি জানোস তো আমি গর্ত দেখলে ভয় পাই। ভাই তুমি গর্তে ভয় পাইতেছো, কিন্তু মৃত্যুর পর এই গর্তে তোমার সারা জীবন থাকা লাগবো। আরে ভাই দাঁড়া দাঁড়া। কি হয়েছে? দাঁড়াইতে কসকে? আরে ভাই দেখ, কে যেন মারা গেছে, চল আমরা দুজন যায়া ওনার জানাজাতে শরীক হই। না 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 ভাই, তুই জানোস তো আমি জানাজা দেখলে ভয় পাই। চল চল আমরা যাইগা, আমগো কামে যাইগা। দাঁড়া ভাই, এমন করিস না, কারণ একদিন মৃত্যুর পর তোরও জানাজা পড়ানো হইব। জানাজা পড়ানো হইব? কি কইতাছিস তুই? ভাই আমি তোরে এইটাই বুঝাইতাছি, আজকে কত বছরের পরিচয় তোর সাথে আমার, কিন্তু আমি কোনোদিন আল্লাহ তাআলার ইবাদত করতে তোরে দেখি নাই। ভাই শোন, একদিন মালাকুল মউত আইসা তোরে রুহটা কবজ করে নিয়ে চলে যাব। সেদিন তোরে সাদা কাপড়, সাদা কাফনের কাপড়ই পরা লাগবে। যেই গর্ত, সেই গর্তেও তোর থাকা লাগবে। যে জানাজা দেখা তুই ভয় পাইতাছস, সেদিনকা তোরও জানাজা পড়ানো হইব। এই জন্য বলি ভাই, সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত কর, এখনো সময় আছে, নামাজ পড়, তার আগে যেন আল্লাহ তাআলা তোর জানাজা না পড়ায়। হে আল্লাহ, আপনি আমাদের সকল মুসলমানদের হেদায়েত দান করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।